ক্রিকেটে বর্তমান সময়ে এমন এক খেলোয়াড় আছে যার কথা না বললেই নয়। সে এমন এক খেলোয়াড় যাকে ডিভিলিয়ার্সের পরবর্তী জেনারেশন ভাবা হয়। সে ভারতীয় দলের টি-টোয়েন্টির এক অন্যতম খেলোয়াড়। সে ভারতীয় ক্রিকেটে ৩১ বছর বয়সে শুরু করে ঠিকই, কিন্তু তার পারফর্ম যেন বয়সটাকে একটা সংখ্যাতে পরিণত করেছে। সে আমাদের সকলের পছন্দের সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ভারতের মুম্বাইতে ১৯৯০ সালে ১৪ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। তার খেলার পাশাপাশি পড়াশোনার দক্ষতাও বেশ ভালোই ছিল। সে পিল্লাই কলেজ মুম্বাই থেকে বিকম ডিগ্রি নিয়ে পাশ করে। সূর্যকুমার তার ক্রিকেটের সাথে পরিচিত হয় মাত্র ১০ বছর বয়সে। সূর্যকুমার তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ার শুরু করে মহারাষ্ট্রের মুম্বাইয়ের হয়ে। সে ভারতীয় জাতীয় দলে খেলার আগেই তার কলেজের বন্ধু দেভিসা শেট্টিকে ২০১৬ সালে বিয়ে করে। তার স্ত্রী একজন ডান্সার ও ডান্স শিক্ষক। সূর্যকুমার যাদব তার ক্রিকেট জীবন শুরু করেছিল মুম্বাইয়ের হয়ে। পরবর্তী সময়ে সে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলে। ভারতীয় জাতীয় দল তাকে সূর্যকুমার থেকে স্কাই নামে পরিণত করেছে। স্কাইয়ের ভারতীয় জাতীয় দলে প্রথম সুযোগ মেলে টি-টোয়েন্টি ফরম্যাটে। সে প্রথম টি-টোয়েন্টি খেলে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। স্কাইয়ের পারফর্ম এতটাই ভালো ছিল যে তাকে ক্রিকেট প্রেমীরা ইন্ডিয়ান ৩৬০ ডিগ্রি নামে নামকরণ করে। তার ক্রিকেটিং শটগুলো যেন মাঠের চারিদিকের দর্শকদের মুগ্ধ করত। স্কাই তার ওডিআই ম্যাচ খেলে ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার খেলার ধরন মারকুটে হওয়ার কারণে ভারতীয় টেস্ট দলে তার জায়গা হতে একটু দেরি হয়। সে জাতীয় দলের হয়ে টেস্ট খেলে ২০২৩ সালে অজিদের বিপক্ষে। সে টেস্ট দলে না জায়গা পেলেও তার খেলা টি-টোয়েন্টি ও ওডিআই এই দুই ফরম্যাটে অতুলনীয়। সে যেন দেশের হয়ে আরো ভালো ভালো ম্যাচ খেলতে পারে। ইদানিং সময়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছে। স্কাই দেশের হয়ে যতটা জনপ্রিয় হয়েছে তার থেকেও বেশি জনপ্রিয় হয়েছে আইপিএল থেকে। সে আইপিএলে অংশ নেয় ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। সে ২০১২-১৩ সিজন মুম্বাই দলের হয়ে খেললেও তার পারফর্ম অতটা ভালো যায়নি। ২০১৪ সালে তাকে নতুন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যায়। কলকাতা দলের হয়েও তার পারফর্ম ছিল সাদামাটা। স্কাইকে ২০১৮ সালে আবার পুরনো দল তাকে রিটেন করায়। তারপর থেকে যেন স্কাইয়ের খেলার ধরনটাই বদলে গেল। সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক ম্যাচ নিজে ক্রিজে দাঁড়িয়ে জিতিয়েছে। সে বর্তমানেও মুম্বাই দলের হয়েই পারফর্ম করছে। বন্ধুরা, আমি জয়ন্ত। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো তোমরা প্রথমেই দেখতে পাও। আমি আমার চ্যানেলে এই রকম টপিক নিয়ে ভিডিও বানাই। আজকের মতন বাই বাই। আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে।